গুড মর্নিং বন্ধুরা, আমরা এসেছি ব্যাঙ্গালোরে, সেটা তোমাদেরকে বলেইছিলাম। ব্যাঙ্গালোর ট্রিটমেন্টের জন্য আসছি, আমার হার্টের ট্রিটমেন্টের জন্য। তো এখানে যে হোটেলটায় আমরা উঠেছি তার সামনে একটা এরকম বড় সুন্দর একটা মাঠ আছে। তো সেখানে মেয়ে কিছুক্ষণ নাচ করলো। আর আজকে রবিবার, আমরা এসেছি ভাইফোঁটার দিন, বুধবারে। তো আমরা আজকে যেহেতু রবিবার ছুটির দিন, তো ভাবলাম একটু আশেপাশে শহরটা ঘুরেই নিই। হয়তো আমাদের 2 দিন লাগবে আর ট্রিটমেন্টের জন্য, বা 1 দিন, সেইটুকু টাইমে আমরা ভাবলাম যে একটু ঘুরে নিই। শহরটা খুবই সুন্দর, খুবই ভালো লাগলো। আর এখানে সবথেকে বড় সুন্দর হচ্ছে খুব পরিষ্কার, আর বড় বড় গাছ, সব গাছই সব উপকারী গাছই বেশি, যেরকম নারকেল গাছটা বেশি আর কারি পাতা গাছটাও বেশি। যাই হোক, আর উঁচু উঁচু বিল্ডিং, যেটা আমার খুব ভালো লাগছে দেখতে। একটু আগালেই দেখি অনেক বড় বড় একই রকমের বিল্ডিং, দেখতেই পাচ্ছ। আর যত আমরা এগোচ্ছি ততই আমি পাহাড় দেখতে পাচ্ছি। এখানকার মাটিটা বেশ লাল, কিন্তু ভালো লাগছে আমার দেখতে। যাই হোক, আমরা যতই উপরে উঠছি ততই শহরটাকে এত ভালো লাগছে উপর থেকে দেখতে। আমরা এখন যাচ্ছি মাইসুরে। এখানে প্রায় অনেক, আমি শুনেছি মোট 7টা প্যালেস আছে ঘোরার মতো, ঘোরার মতো খুব সুন্দর জায়গা আছে। তো আমরা হয়তো 7টা দেখতে পারবো না, কাছাকাছি যে কটা আমরা দেখতে পারি সে কটাই দেখব। প্রথমে আমরা যাব চামুণ্ডেশ্বরী মন্দিরে, সেই উদ্দেশ্যেই আমরা আগে যাচ্ছি। তো অনেক গল্প হচ্ছে, অনেক আনন্দ হচ্ছে, কারণ দাদাটা অনেক কিছু জানে যেহেতু এখানে থাকে। তো অনেক কিছুই আমাদের সঙ্গে শেয়ার করছে, অনেক কিছু, অনেক বড় বড় বিল্ডিং, যেখানে কোম্পানিগুলা, মেন জায়গা এখানে, যেটা আমাদেরকে উনি বলছিল। যাই হোক, আমি অত কিছু গুছাই হয়তো বলতে পারবো না, যেটুকু আমি জানি সেটুকু বলি। ওই দেখো দূরে একটা পাহাড়, তোমরা অনেকেই হয়তো চিনতে পারছো, আবার অনেকেই পারবা না। যাই হোক, এটা হচ্ছে শোলে যে বইটা হয়েছিল, সেই বইটার স্পট এটা, বইটা যে হয়েছিল যে ঠাকুর মেয়ে তেরা হাত মুজে দে দে, তো সেই স্পটটা ওটা ছিল, ওই জায়গাটায় আর কি ওই শুটিংটা হয়েছিল। যাই হোক, গল্প করতে করতে কিন্তু আমরা সত্যি চলে আসলাম চামুণ্ডেশ্বরী মন্দিরে। এখানকার কথিত মতে এখানে মা দুর্গা আর অসুরের যুদ্ধ হয়েছিল এবং অসুরকে পরাজিত করেছিল। মহীশূর শহর থেকে দেখা যায় চামুণ্ডেশ্বরী হিল, যে হিলটা হচ্ছে আরাধ্য দেবী হলেন দেবী চামুণ্ডেশ্বরী, যা দেবী দুর্গার অপর নাম। এই মহীশূর শহরটি এসেছে মহীশূরের নাম থেকে। পুরাণ মতে এই শহরটি এসেছে এই শহরটি হলো মহীশূরের রাজধানী। দেবী দুর্গার মহীশূর মর্দিনীর সময় তার যে রূপ ছিল তাকেই চামুণ্ডেশ্বরী বা চামুণ্ডী বলে। এখানে যে চামুণ্ডী হিল আছে তার উপরেই রয়েছে চামুণ্ডেশ্বরী মন্দির। এই মন্দিরটি হলো মহীশূর শহর থেকে 13 কিলোমিটার দূরে। আমরা মহীশূরকে তো দেখলেই, আমরা মন্দিরের ভিতরে ঢুকতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল। আর এই হলো একটা জায়গা যেই স্পট থেকে পুরো শহরটা দেখা যায়, ব্যাঙ্গালোর মহীশূর শহরটি পুরো দেখা যায়। তারপরে আমরা বেরোয় গেলাম মহীশূর প্যালেস দেখতে। এখানেও প্রথমে টিকিট কাটতে হয় ভেতরে ঢোকার জন্য। বড়দের জন্য 100 টাকা, আর 5 বছরের উপরে হলে বা 5 বছর থেকে লাগে 50 টাকা। যেহেতু মেয়ের বয়স 3 বছর, সেজন্য আর মেয়ের টাকা লাগেনি। যাই হোক, চলো ভেতরে যাওয়া যাক। এখানেও অনেক আকর্ষণীয় জিনিস আছে, যেটা সত্যি মন কেড়ে নেয়। ভিতরে ঢুকতেই এত সুন্দর একটা জিনিস দেখতে পাবো ভাবতেও পারিনি। এই মহীশূর প্যালেসে যে 7টি প্যালেস আছে তার মধ্যে এটা একটা খুব জনপ্রিয়, খুব সুন্দর জায়গা। এটা তৈরি হয়েছিল শুনেছি 1497 সাল থেকে 1912 সালের মধ্যে। তখনকার বাজারে এটা খরচ হয়েছিল 14,47,000 টাকার মতন, যা বর্তমানে 217 কোটির সমান। এই প্যালেসটি একদম মহীশূর শহরের একদম সেন্টারে অবস্থিত। প্যালেসটি ভারতের সমস্ত প্যালেসের থেকে সবচেয়ে বড় এবং খুব সুন্দর এই জায়গাটা।
এই প্যালেসের ভেতরে ঘুরতে মোট সময় লাগে 2 থেকে 3 ঘন্টা, যার ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে। দেখতেই পাচ্ছ আমি ভিডিও করছি। এখানে সব পুরনো দিনের রাজার পরিবার সমস্ত, বুঝতেই পারছো, পুরনো মানুষদের ছবি, পুরনো জিনিসদের ছবি, যে জিনিসগুলো তোমাদেরকে আমি দেখালাম। এখানে সব থেকে আকর্ষণীয় কিন্তু জায়গা আছে, সেটা আমি তোমাদেরকে বলছি। এখানে দেখো, এগুলো সব রূপার, এখানে সব পুরনো স্মৃতি। দরজাগুলো এত সুন্দর ডিজাইনের, আমার তো মনে হচ্ছে আমি নিয়েই যাই বাড়িতে, এত সুন্দর একটা ইসে। এখানে ভেতরে ঢোকার পর আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছিল এটা ফাঁকা হবে আর আমি একা থাকবো, কি ভাল লাগবে না? এটা জীবনে কোনোদিন হবে? যাই হোক, একবার আমার মনে এটা আসছিল যে এখানে অনেক মানুষ থাকবে, সঙ্গে এটা আমার বাড়ি হবে আর কি, এরকম একটা। যাই হোক, জায়গাগুলো দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর। আমার মনে হয় এখানে লিফটের ব্যবস্থা ছিল, আর এটা সিঁড়ি। আর এই দেখো, এখানে রূপার চেয়ার আছে, রূপার 2টা ড্রেসিং টেবিল আছে দুপাশে, এই যে এই পাশে একটা আর ও পাশে একটা। যাই হোক, আমরা বাইরে চলে আসলাম। এখানে মূলত হয়তো যুদ্ধ কিছু একটা হয় বা খেলা হয়, কিছু একটা হয়তো হতো। খুব সুন্দর জায়গা, আর এত সুন্দর নিখুঁত করা যে বলে বোঝাতে পারবো না, খুবই সুন্দর এখানকার জায়গাটা। দেখতেই পাচ্ছ পুরনো সমস্ত জিনিস এখানে এত সুন্দর করে রাখা, আর এত সুন্দর। এই দেখতে পাচ্ছ, এগুলো তো মনে হয় যুদ্ধর জন্য, এইটা হচ্ছে যুদ্ধে যাওয়ার জন্য যেই রিক্সাগুলো আগে ছিল, সব এত চকচকা বলার বাইরে। আর এটা হলো সোনার সিংহাসন, এটা খুবই সুন্দর লাগলো, মানে সামনে থেকে দেখতে আর বেশি ভালো লাগে। যাই হোক, বাবু এখানে চুল ঠিক করছে। যাই হোক, কোনোদিন তো আসতে পারবো না, তাই এত সুন্দর জিনিস দেখে আর কি থাকা যায় বলো। আমি একবার বলবো যে ট্রিটমেন্টের জন্য না, ভগবান করে ট্রিটমেন্টের জন্য কেউ যেন না আসে, এখানে ঘোরার জন্য একবার হলেও কেউ যেন আসে, সবাই আসে। আর এই দেখো, এখানে একই পিলার প্রায় 42টি আছে। যাই হোক, আমি শুনেছি এখানকার লোকই বলছে একই রকম, 2 সাইড থেকে একই রকম দেখতে, মানে 2 সাইড কেন, 4-5 থেকে একই রকম পিলারগুলো দেখতে একই একদম। হ্যাঁ, আমিও এক পাশ দেখিয়েছি, আবার আরেক পাশ দেখাচ্ছি যখন এই পাশে আসবো। এই দেখো, এত ভালো লাগছিল দেখতে জায়গাটা। যাই হোক, বেশিক্ষণ দাঁড়ানোর উপায় ছিল না, কারণ এখানে হচ্ছে আজকে যেহেতু রোববার, এই যে একই রকম সব দিক থেকে প্রায় 42টি আছে। আর এখানে সব থেকে আরেকটা আকর্ষণীয় জিনিস কি বলতো, এখানে লাইট, এখানে রাতে অসাধারণ লাগে। আর এখানকার লাইট প্রায় 97,200টা লাইট আছে এখানে, রাতে জলে, রাতে দেখতে নিশ্চয়ই অসম্ভব একটা সুন্দর লাগবে। যাই হোক, সেটা দেখার আমার সৌভাগ্য হবে না। আর এখানে রয়েছে যুদ্ধে যাওয়ার কয়েকটা জিনিস। আর তারপরে আমরা অনেক জায়গায় ঘুরেছি, যেগুলো আমার ক্যামেরা বন্দি হয়নি। কেন হয়নি আমি জানি না, সব দেখলাম যে হচ্ছে না। এটা হচ্ছে, আমরা চলে আসছি বৃন্দাবন গার্ডেন। এটা তৈরি হয়েছিল প্রায় 1932 সালে, 60 একর জায়গা নিয়ে। এই জায়গাটি মহীশূর শহরের থেকে 12 কিলোমিটার দূরে, কৃষ্ণরাজা সাগর ড্যামের পাশে। জায়গাটি কাবেরী নদীর পাশে। এখানে গার্ডেন আছে, মানে এখানে বিকেলবেলা সবাই এসে আড্ডা দিতে পারবে। আর এখানে সব থেকে আকর্ষণীয় জিনিস কি বলতো, এই 7টা থেকে 8টা এখানে অসাধারণ একটা জলের মানে ডান্স হয়, যেটা গানের তালে সেই ডান্সটা হয়, মানে গানের তালে মানে ফোয়ারাগুলো এত সুন্দর করে লাফায়, যেটা ভিডিও আমি কিন্তু আমার মোবাইলে দিয়েছি, সেটা এখানে আমি দিইনি।
যাই হোক, আমি এই জায়গাটা রাতে অসম্ভব সুন্দর লাগছে, এত লাইট যেহেতু। দিনের বেলা হয়তো আরও ভালো লাগবে, যেহেতু এখানে জলগুলো সাদা, যার জন্য অতটাও বোঝা যাচ্ছে না। যে এখানে জলেরই বেশিরভাগ জিনিসটা, মানে জলেরই জায়গাটা বেশিরভাগ, এখানে ফোয়ারাই বেশি। আর ওই যে দেখছো দুই পাশে, আমি প্রথমে ভাবছিলাম কি পাথর টাথর হবে, পরে দেখলাম মানুষ। কেন বলো তো? ওই যে জলের সেই ডান্সটা দেখার জন্য। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ।